তো এটা একদমই ব্যক্তিগত সাকিব কি করবেন। এখানে আমরা এমন একটা আবেগ জাতি, আবেগে কারণ বিদেশ সেকেন্ড আমরা সবকিছু ভুলে যাই। একটা 200 মারবেন, আমাদের এই ছাত্ররা কিন্তু তাকে এত সম্বর্ধনা দিবেন। মানে সময় একটা এমন ওষুধ যে কোনো জখমকে ভরে দিবে। সাকিব আল হাসান, মাশরাফির মধ্যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার বলা যায় যে সাম্প্রতিক সময়ে। আসলে এই যারা ছাত্র জনতা তাদের সমর্থনে তারা কিন্তু এত বড় তারকা হয়েছেন। এই যে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হলো, তারা দুজন কিন্তু নিশ্চুপ ছিলেন এবং সেই নিশ্চুপতার কারণে তাদের তারকা খ্যাতি কি আসলে মুছে গেল কিনা বা? আর দেখেন, স্পোর্টসম্যান একটা এমন জায়গা, তার একটা মাঠের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অফ দ্য ফিল্ড আমি জানি না, এটা বলা ঠিক হবে না কে বাই এমপি ওনার কী প্রোটোকল ছিল, বাট উনি যে কেউ মানুষ একটা দিতেই পারে এটা, কিন্তু এটা নিয়ে আমি হয়তো কোনো কমেন্ট করবো না। বাট ওর খেলা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে প্লেয়ার কিন্তু যে কোনো প্লেয়ার তার মাঠের জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাইরে যেটা উনি হয়তো তার পপুলারিটি মানে সরিয়ে গিয়েছে বা তার যেটা কন্ট্রাক্ট হয়তো আমরা যেটা গণমাধ্যমে দেখছি, সাকিব আল হাসানের কথা বলছি, তো ওই একটা ডিফারেন্ট, এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু হ্যাঁ, যেটা আপনি বললেন যে তার ওই জিনিসটা, তার সে দেশের জন্য কতটুকু উনি আদৌ খেলবেন, আবার যেন 200 মারবেন, আমাদের এই ছাত্ররা কিন্তু তাকে এত সম্বর্ধনা দিবেন। হ্যাঁ, যেটা তাদের মনে ক্ষোভ বা আমাদের অনেকেরই কষ্ট, উনি কোনো কমেন্ট করেনি, ওটা উনি বোধহয় সরি চেয়েছেন, আমি জানি না এরকম কিছু। এখনো মুখ খোলেননি দুইজন তারকা, এখনো কোনো কিছুই বলেন। আচ্ছা, তো এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। এটা আমি একভাবে বলবো, হয়তো অন্যভাবে নেওয়া যেতে পারে। তো এই জন্য আমি চাই খেলোয়াড় স্টিল আমি মনে করি যারা সাকিবের মতো প্লেয়ার, তারা যদি মাঠে ঠিক থাকেন, বাইরে যেটা মানে পলিটিক্স যদি বাইরে থাকেন বা এই যেটা হয়েছে এই ছাত্র আন্দোলন, ওই জায়গায় হয়তো আমার মনে হয়, আমি জানি না এটা, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু তার পারফরমেন্সই ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান আবার মাঠে ভালো পারফরমেন্স করলে, ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করলে, এই যে যারা এখন তার উপর ক্ষোভ, সেই ক্ষোভটা কমে যাবে কিংবা মানুষ ভুলে যাবে কিনা? এটা আমি বলতে পারবো না, কিন্তু দেখেন আমরা এমন একটা আবেগ জাতি, উইদিন সেকেন্ড আমরা একদম আবেগে কারণ উইদিন সেকেন্ড আমরা সব কিছু ভুলে যাই। আর এটা অবশ্যই যে কোনো মানুষ যখন এই টাইপের সাকসেস হবে, স্পেশালি এই সাকিব টাইপের মানুষ যারা টপ লেভেলে পারফর্ম করে, সেটা পলিটিশিয়ান হতে পারে, তারা কিন্তু যখন একটা সাকসেস হয় তখন অটোমেটিক হয়তো মানুষের একটা সহানুভূতি আসবেই। আপনি আনসাকসেস হবেন তখনই কিন্তু সব সমালোচনা শুরু হয়। আমার মনে হয় এটা হতেই পারে, সাকিব আবার 2টা 100 মারবে, একটা 100 মারবে, দেশকে যখন জিতাবে এগেন্স্ট পাকিস্তান হোক, এগেন্স্ট যার সাথেও উনি যদি খেলেন বা উনি যদি দলের সুযোগ পান, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে এটা ঠিক হয়ে যেতে পারে। কেন মানে সময় একটা এমন ওষুধ যে কোনো জখমকে ভরে দিবে। সাকিব আল হাসান কিন্তু দেশে আসেননি, তিনি কানাডার গ্লোবাল টি20 লিগ খেলে সেখান থেকে আমেরিকা চলে গেছেন পরিবার নিয়ে, হয়তো সেখান থেকে পাকিস্তানে যোগ দিতে পারেন যদি টেস্ট দলে থাকেন। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর আসলে খুব সহজে দেশে আসার সুযোগ নেই। তাহলে তিনি আসলে জাতীয় দলের সঙ্গে থাকলে, ক্রিকেটটা খেললে, এটা আসলে কতটা উচিত হবে? দেখেন, মাঠে আমার মনে আমরা প্লেয়াররা চিন্তা করি যখন 1 by 1 ম্যাচ চিন্তা করি, তো সাকিব আল যে টাইপের প্রফেশনাল, উনি স্পেশালি যে উনি অনেক সমালোচনার মধ্যেও কিন্তু পারফর্ম করেছেন। এইটা অবশ্যই একদম দেশকে নিয়ে সমালোচনা একটু বেশি হয়ে গিয়েছে। তো ওই জায়গায় উনি এটা কীভাবে হ্যান্ডেল করেন মাঠে গিয়ে, বাট এটা ব্যক্তি একদম মানে ওর উপর ডিপেন্ড করবে, কারণ উনি অনেক সমালোচনার মধ্যেও কিন্তু খেলেছেন বা পারফর্ম করেছেন। এটা অনেক তার জন্য চ্যালেঞ্জিং হবে, কারণ এখানে দেশ জড়িত, আবেগ জড়িত, মোহ জড়িত, সব কিছু ছাত্রদের এই আন্দোলনের সব কিছু জড়িত। হয়তো ব্যাকআপ মাইন্ড তার আসতেই পারে, বাট আমরা যদি উনি খেলে বা সুযোগ পায়, আমরা সবসময় বলে এন্ড অফ দ্য ডে দেশের জন্য খেলছেন, অবশ্যই উনি পারফর্ম করুক, আমরা সবাই চাবো। সাকিবের টি20 বিশ্বকাপে পারফরমেন্সের পর অন্তত এই দাবিটা উঠেছে, অন্তত টি20 বিশ্বকাপ থেকে সাকিব আল হাসানের অবসর নেওয়া উচিত। এখন যেহেতু তিনি দেশে আসতে পারছেন না বা দেশে কবে আসেন ঠিক নাই, এই মুহূর্তে কি আসলে সাকিবের অবসরে যাওয়া উচিত কিনা? আসলে দেখেন, একদম ব্যক্তিগত কোশ্চেন। যে কোনো টেন্ডুলকারকে নিয়ে অনেক কথা উঠেছে, আমাকে নিয়ে অনেক কথা। আমি যখন খেলা আরম্ভ করেছি তখন তো আমি কেউ বলে না যে এত ছোটো কাল থেকে খেলো না। তো এটা একদমই ব্যক্তিগত সাকিব কী করবেন, কারণ যে কোনো প্লেয়ার আমাদের কালচার হয়ে গিয়েছে কি আমরা জোর করে, স্পেশালি সাবকন্টিনেন্টে বাধ্য হয় রিটায়ার্ড করতে বা ছেড়ে দেয়, কোনো মাঠ থেকে ছাড়তে পারে না। তো এটা অনেকগুলো কারণ আছে। তো এর মধ্যে এটা সাকিব যে টাইপের প্লেয়ার, এখন এটা উনি ডিসিশন নেবেন কি আমি কোন ফর্ম্যাটে খেলবো, কোন খেলবো না, নাকি আর খেলবো না। এই ঘটনাটা বা হচ্ছে যে সাকিব আল হাসান, মাশরাফির মতো তারা ক্রিকেটার এবং তারা জনপ্রিয় ক্রিকেটার, তারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং ছাত্র আন্দোলনে তারা কোনো রেসপন্স করেনি, এটা আসলে বাংলাদেশের ক্রিকেটে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। ভক্তরা অনেক বেশি মনক্ষুণ্ণ হয়েছে। তো আসলে ভক্তদের মনে আগের মতো সেই ক্রিকেটের আবেগটা জাগানোর জন্য বা তাদের যে ক্রিকেটের প্রতি আগ্রহটা জাগানোর জন্য কি করা উচিত, কি করলে আবার ক্রিকেটটা আগের অবস্থানে ফিরতে পারবে? দেখেন, প্রথমে তো আপনি যতই বাইরে কথা বলেন, মাঠে পারফর্ম করতে হবে।
আপনি যখনই মাঠে পারফর্ম করবেন আপনার সব কিছু অনেক কিছু ঠিক হয়ে যাবে, হয়তো সব এই যে কনসিস্টেন্ট পারফরমেন্স। এখন আমাদের দরকার ওইটাই, যে যারাই আসবেন বোর্ডে মাঠের পারফরমেন্স। আর তারপরে এটা তো উইদিন নাইট হবে না, যেমন এখন পাকিস্তান সিরিজ খেলবে, এটা উইদিন নাইট হবে, আমরা ভালো খেললে অটোমেটিক। আর যেটা আপনি বলছেন ওই জিনিসটা তো আপনার বললাম যে স্ট্রাকচার ওয়াইজ, স্কুল ক্রিকেট, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ওইগুলো হয়তো আমরা মাথা ঘামাবো কীভাবে করব। কিন্তু আমি মনে করি অলওয়েজ যেটা বলছেন আবেগের জায়গা বা যেটা বলছেন আপনি, এটা অবশ্যই তখনই আপনার ভালো হবে যখন আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করবেন, 5 বছর 10 বছর কারেন্ট টিম পারফর্ম করবে, ফলোড বাই যারা নিচের থেকে আসবেন, সেটা আন্ডার-19, এইচপি, এ টিম, স্কুল ক্রিকেট, সেকেন্ড ডিভিশন, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি যে আম্পায়ারিং নিয়ে অনেক যেটা যে যার মতো পাওয়ার খাটিয়ে ইউজ করেছে। তো এটা হওয়া উচিত না, এটা হলে এটারই আজকে এফেক্ট সব কিছু মিলিয়ে, কি আপনি একটা গ্রাউন্ডসম্যান তৈরি করতে পারেননি, আপনি একটা বড় কোচ তৈরি করতে পারেননি, ঠিক আছে না? হয়তো কোচ আছে অনেকে, কিন্তু বড় কোচ একটা নর্মাল যারা লম্বা সময় খেলে তাদেরকে লেভেল 2, 3 এগুলো করিয়ে আপনি একটা লেভেলে নিয়ে গেছেন, বা গ্রাউন্ডসম্যান যারা আছে বা যারা এই টাইপের যারা প্র্যাকটিক্যাল কাজ করবে, তো ওইটা আমরা ওইভাবে তৈরি করেছি, ওইভাবে প্রফেশনালভাবে তৈরি করতে পারিনি, সেটা ইকোনমিক্যালি হোক, সেটা তাদেরকে ইন্সপায়ার করে হোক। নুরুল হাসান সোহান বিসিবিতে কথা বলেছেন, তিনি বলেছিলেন যে বাংলাদেশ দল অনেক সময় নির্ধারিত হয় প্রেসিডেন্ট বক্স থেকে, প্রেসিডেন্ট বক্স থেকে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত নিয়ে দল সাজানো হয়, অনেক সময় আসলে ক্রিকেটাররা পারফরমেন্স করলেও মূল্যায়ন করা হয় না। আপনি আসলে বিষয়টা নিয়ে কী বলবেন? দেখেন, এটা বরাবরই বলি, যদি এটা হয়ে থাকে খুবই দুঃখজনক, যেটা আমরা দেখি, কারণ যেহেতু প্রতিটা যেটা বললাম জবাবদিহি থাকবে, যার যার কাজ সে করবে। যদি যেটা আপনি বললেন এটা যদি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক, বা এটা যেটা হয়েছেও আমরা গণমাধ্যমে দেখি। বাট এটাই বলছি যে নতুন যে কমিটি আসবে, নতুন যারা লোক আসবে, সেটা সিলেক্টর হোক, সেটা বোর্ড ডাইরেক্টর হোক, যেই আসুক, চেয়ারম্যান হোক, যেই হোক, ওই জায়গাটা এগুলো জায়গায় মাথা ঘামাইতে হবে আপনার পারফরমেন্স অ্যান্ড কী নাম, যার যেটা কাজ ওটা করবে। হ্যাঁ, মিটিং হইতে পারে, জবাবদিহি থাকবে, তাদের যদি তারা ফেল করে জবাবদিহি থাকবে, কিন্তু এটা আমাদের এটা অনেক ক্ষেত্রে আমরা গণমাধ্যমে দেখি এটাই হয়েছে, বাট এটা হওয়া উচিত হয় নাই, বা এটা হওয়া উচিত না। এই সময়টাতে বা সরকার পতনের পর থেকে যখন ক্রিকেটের পরিবর্তনের কথা বলা হচ্ছে, তখন একটা নাম সবচেয়ে বেশি আসছে, সেটা হচ্ছে কোচ নাজমুল আবেদিন ফাহিমের কথা, যে তার মতো লোককে আসলে বিসিবিতে দেখতে চান ভক্তরা বা অনেক ক্রিকেটারও বলেছেন। আপনি আসলে কি মনে করেন যে তার মতো লোকগুলো ক্রিকেটে আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে কিনা? দেখেন, উনি তো একা কাজ করবে না, যারা আমরা বোর্ডের হয়তো অনেকদিন কাজ করতে পারি না, এটা অনেকেই নাম বলতে পারি আমরা, বাট ফাহিম ভাই একটা, উনি হয়তো কী বলে টেকনিক্যাল ম্যান, ঠিক আছে, উনি হয়তো প্র্যাকটিক্যাল কাজ করেন না, উনি একটা কিছু মানে ভালো এক্সপিরিয়েন্স, ওই জায়গায় উনি অবশ্যই সবাই চাবে যে যা ভালো মানুষ আসুক, ফাহিম ভাই আসুক, বা জাভেদ উমার আসুক, বা খালেদ মাসুদ পাইলট আসুক, বা যে কেউ আসুক, অ্যাটলিস্ট মানে যে স্বাধীনভাবে কাজ করতে পারে এটা আমরা চাই, আর যে ভালোভাবে কাজ করতে পারবে, জবাবদিহি থাকবে, তারাই আসুক। এর আগে অনেক সাবেক ক্রিকেটার আসলে বিসিবিতে যাওয়ার একটু অনীহা ছিল বিভিন্ন কারণে, এখন তো পরিস্থিতি পাল্টে গেছে। আপনাদের সাবেক ক্রিকেটারদেরকে যদি ডাকা হয়, যেমন মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, আপনার কথা বলে আরও অনেকেই আছেন, আপনাদেরকে যদি এই সময়টাতে ক্রিকেট সংস্থানের জন্য ডাকা হয়, আপনারা আসলে কতটা প্রস্তুত বা আপনারা সাড়া দেবেন কিনা? দেখেন, বরাবরই দেশের জন্য কাজ করে অলওয়েজ প্রাইড, আমি সবাই তা তো আমি জানি, ইভেন আমি পার্সোনালি বলছি, আমি সবসময় ওই ক্রিকেট বোর্ড যখনই মনে করে বা গভর্নমেন্ট যখনই মনে করে যে আমার দরকার, আমরা অবশ্যই যাব, আর তারাও আমার বিশ্বাস তারাও যাবে, আর আমি তো যাবো। এর আগেও বলেছি, যখন ক্রিকেট বোর্ডের যে কোনো কাজে বা গভর্নমেন্টের যে কোনো কাজে আমি সমাজসেবা অনেক করি, তো আমার ইচ্ছাই যাই, এখানে তো আমি ইচ্ছা করে যেতে পারবো না, আমাকে হয়তো ডাকতে হবে বা কাউকে ডাকতে হবে, তো ওইটা অবশ্যই আমরা প্রস্তুত তো বলে কথা নেই, আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা গিয়ে আমরা শেয়ার করব, পলিসিগুলো বা যেটা আমরা যে স্ট্রাগলিং করে এত বছর ক্রিকেট খেলেছি, 10-12 বছর প্রিমিয়ার লিগ, 25 বছর, সবাই তো যারা এই টাইপের লম্বা সময় খেলেছেন, তারা ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, ওইটাই থেকে পলিসি বানাবে।